এটা কি দেখার মতন কি কেউ নাই? এটা এই দর্শক আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে একটা ব্রিজের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন। আজকেও আবার সেই ব্রিজে চলে আসছি, যদিও বা গন্তব্য অন্য জায়গায় ছিল। তো আজকে দেখেন, ওই ব্রিজে আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে যে এই ব্রিজের উপরে যে কাঠ দিয়ে রাখছে এবং এই কাঠের উপর দিয়ে যে গাড়ি ঘোড়া চলাচল করে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আমি নিজেও বাইক নিয়ে আসার সময় মানে আমি নিজেও কিন্তু পড়তে ধরছিলাম, কারণ এখানে কোনো কাঠ নাই। এই দেখেন, এখানে কোনো কাঠ নাই, কাঠগুলা ভেঙে গেছে। এই রাতের বেলায় ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখন এটাই যে এখানে কোনো কাঠ নাই এবং কর্তৃপক্ষ কেউ কি এই জিনিসটা কি দেখে না? এখানে এই গুরুত্বপূর্ণ একটা রাস্তার মধ্যে, গ্রামের এই রাস্তার মধ্যে এই যে ব্রিজের যে অবস্থা এইভাবে ভাঙে রয়েছে। গ্রামে আপনারা জানেন যে বাচ্চা কাচ্চারাও কিন্তু অনেক সময় দৌড়াদৌড়ি করে রাস্তার মধ্যে। তো এই বাচ্চা কাচ্চা কেউ যদি পড়েও জায়গা এই ব্রিজ দিয়া, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর গাড়ি ঘোড়া তো আছেই, গাড়ি ঘোড়া তো আছেই। দেখেন এই যে একটা অটো রিক্সা যাচ্ছে, পাশ দিয়ে খুব কষ্টে কিন্তু যাওয়া লাগতেছে, খুব কষ্ট করে যাওয়া লাগতেছে। এটা কি দেখার মতন কি কেউ নাই? এটা এই এই ব্রিজটা যে কেউ ঠিক করতে পারে, কেউ কি নাই? কর্তৃপক্ষ কেউ নাই? জায়গাটা হচ্ছে পাঁচপুকুরিয়া, এটা নারী দিয়ার পরেই। এটা এটা সম্ভবত মনোরগঞ্জের আন্ডারে পড়ছে না ভাই? এটা মনোরগঞ্জের আন্ডারে পড়ছে। পাঁচপুকুরিয়া নারী দিয়ার পরেই কিন্তু এই ব্রিজটা, এই ব্রিজ দিয়ে কয়েকটা গ্রামের মানুষ এবং গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করে। এই ব্রিজটা দ্রুত সংস্কার করা হোক, দ্রুত এই ব্রিজটা সংস্কার করা হোক, নয়তো আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এটা দায়ভারটা কে নিবে? কেউ নিবে? যদি ক্ষতি আমার হয়, আমার ক্ষতির দায়ভার কি আপনি নিবেন? নিবেন তো না। তো দ্রুত আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে কর্তৃপক্ষের নজরে গিয়ে পৌঁছায় এবং এই ব্রিজটা যাতে দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।